আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আরেকটা নতুন দিন, নতুন সকালের শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আরেকটা দিন দেখার সুযোগ করে দিয়েছে। তো আজকে আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। দেখেন সকালে বাইরের ওয়েদার, বাইরের আকাশ অনেক সুন্দর, কিন্তু অনেক রৌদ্র। দেখেই বোঝা যাইতেছিল যে এত রৌদ্র। আর এই তো আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে মাত্র উঠলো। তো আমার হচ্ছে তো সকাল বললেও একদম সকাল না, ভুল হবে। এই যে দেখেন 12টা বেজে গেছে। আর প্রতিদিন আমাদের সকালটা হয় হচ্ছে 12টা, 11টা, 12টা। লুৎফর বাবা হচ্ছে 11টা, 11:30টার দিকে নাস্তা করে চলে যায়। তারপরে হচ্ছে দেখা যায় আমি কাজ টাজ করে, তারপর আমার কাজ অনেকটা শেষ হয়ে গেলে হচ্ছে দেখা যায় লরিফা আস্তে ধীরে উঠে, একটু লেট করে উঠে, রাতে অনেক লেট করে ঘুমায়, 3টা 4টা এরকম হচ্ছে বাজে। তো এখন যেহেতু উঠছে, এখন হচ্ছে নাস্তা খাবো। আমিও ওর জন্য বসে থাকি, একসাথে আমরা নাস্তা খাই দুপুরবেলা। যেহেতু আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে প্রায় 4টা বাজে, তো আমরা নাস্তাটা একটা থেকেই খাওয়া হয়, 12:30 1টা এরকম। আমি হচ্ছে এই তো রুটি ছেঁকে নিতেছিলাম। আর এখান দিয়ে হচ্ছে গরুর মাংস ছিল। তো এটা ছিল কালকের, কালকে দুপুরের। এটা রান্না করাই আমি দেশ থেকে নিয়ে আসছিলাম। ওই মাংসটাই হচ্ছে আমি দুপুরে খেয়েছি, এখন ওটা রয়ে গেছে। এখন আমরা হচ্ছে রুটি দিয়ে খাবো, খাওয়ার পরেও হচ্ছে থেকে যাবে। আর এখান থেকে আমি মাছ নামিয়ে নিছি। আজকে হচ্ছে ইলিশ মাছের লেজের যে ভর্তা, ওইটা করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের তো প্রতিটা দিন মোটামুটি ভালোই যাচ্ছে, ভালোই কাটাচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষরা একদমই ভালো নেই। আসলে মোবাইল অন করলেই বা দেশে কাউকে ফোন দিলে একই শুধু কথা যে দেশের অবস্থা অনেক খারাপ, কি থেকে কি হয়ে গেল। কয়েকটা দিন আগেও সবকিছু মনে হয়েছিল যে সব ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল বুঝতেই পারতেছি না। চারদিকে শুধু বললাম তো, ফোনে ঢুকলে, ফেসবুকে ঢুকলে শুধু এইসব খবর দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। কবে হচ্ছে এগুলা শেষ হবে আল্লাহই হচ্ছে ভালো জানে। তো এই তো আমি হচ্ছে রুটিগুলা ছেঁকা শেষ। এখন হচ্ছে মাংসটাও হচ্ছে গরম করে নিতেছি। মাংসটা হচ্ছে গরম করতে করতে, এটা যেহেতু ঈদের দিনের মাংস, এটা রান্না করাই ছিল। আর এটা হচ্ছে আমাদের জন্য আমি এখানে আনার জন্যই রেখে দিয়েছিলাম। আর ঈদের দিনের মাংসটা হচ্ছে একরকম স্বাদ। তো এই জন্য এটা গরম করতে করতে এটা এখন হচ্ছে প্রায় ঝুরা ঝুরা হয়ে আসছে। তো আমি হচ্ছে রুটি ছেঁকে নিলাম, আর এই তো মাংস নিয়ে নিলাম বাটিতে। আর আমি তো এখানে হচ্ছে চিয়া সিড হচ্ছে ভিজিয়ে রাখছিলাম সকালে। তো আমি হচ্ছে একটু একটু করে সারাদিন হচ্ছে এটার সাথে পানি মিক্স করে করে একটু একটু করে খাবো। তো এখন হচ্ছে রুটি খেয়ে নিতেছি। আর লরিফা হচ্ছে, ও তো বললাম, ও হচ্ছে এখন আর রুটি ভাজি বা তরকারি কোনো কিছু দিয়ে খেতে চায় না, ও শুধু চা খোঁজে। তো এখন ওরে হচ্ছে চা দিয়ে খাওয়াই দিব, আর আমি হচ্ছে মাংস দিয়ে খাবো। তো আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে হচ্ছে আল্লাহ সবকিছু ভালোই কাটাইতেছে। সামনের দিনগুলো কেমন কাটবে জানি না, সবাই দোয়া করবেন যাতে সবসময় এরকমভাবে ভালো কাটাইতে পারি। তো পরে হচ্ছে নাস্তাটা শেষ করলাম, আমি আর আমার মেয়ে। নাস্তা খেয়ে আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে তেমন কিছু রান্না করব না, গরুর মাংস আছে অনেকখানি, দেখলেন আপনারা, ওইটাই হচ্ছে দুপুরে আমাদের হয়ে যাবে। আর এখানে আমি ডাউল ভিজিয়ে রাখছি, আজকে হচ্ছে পেঁয়াজু বানাবো বিকেলের নাস্তার জন্য। এটা হচ্ছে ভিজিয়ে রাখছি। আর আজকে একটু অন্যরকম ভাবে পেঁয়াজু বানাবো। অন্যরকম বলতে পেঁয়াজুর মতোই বানাবো, অন্যরকম বলতে আজকে হচ্ছে ব্লেন্ডারও করব না, বাটাবাটির ঝামেলা ছাড়াই হচ্ছে আজকে পেঁয়াজুটা বানাবো। এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় অনেক সময় আমাদের হাতের কাছে যেমন পাটা থাকে না, বা অনেক সময় আমাদের হাতের কাছে ব্লেন্ডার থাকে না, যেটা আমার কাছে আজকে ছিল না। আমার ব্লেন্ডার এখন আছে, পরে নিয়ে আসছে, কিন্তু তখন ওই দিন ছিল না। তো যার কারণে আমি হচ্ছে, যেহেতু আমার পেঁয়াজও বানাবো, কিভাবে বানাবো, তো পরে ভাবলাম যে একটু অন্যরকমভাবে দেখি বানানো যায় কিনা। তো এই জন্য হচ্ছে অন্যরকমভাবে একটু ট্রাই করলাম যে বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে পেঁয়াজও বানানো যায়। তো এখান দিয়ে হচ্ছে আমি সব কিছু কেটে নিচ্ছি। কাটাকাটির ভেজালটাই আমার কাছে বড় ভেজাল লাগে। মনে হয় যেন কাটাকাটি শেষ করলেই সব কাজ শেষ। কাটাকুটি হয়ে গেলে রান্না টান্না করতে কিন্তু বেশি একটা দেরি হয় না।
তো আমি এখান দিয়ে হচ্ছে সব কিছু একবারে কেটে নিতেছি। আর আমি যেহেতু দুপুরে রান্নাবান্নার সাথেই হচ্ছে বিকেলের নাস্তাটাও বানিয়ে রেখে দেই। বললামই তো আমার আগের ভিডিওতেও আমি বলেছি, যেহেতু লরিফার বাবাকে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওকে হচ্ছে আমি দেই, ওকে নাস্তাটাও দিয়ে দিই বিকেলের। এই জন্য দেখা যায় দুপুরে রান্নার সাথে বিকেলের নাস্তারও অনেক কিছু মানে সব রেডি করে রাখি, পরে ও যাওয়ার সময় হচ্ছে দিয়ে দিই। তো আমি হচ্ছে চুলা টুলা সব কিছু মুছে টুছে নিতেছি, আর কুটাকাটিও শেষ। এখন হচ্ছে রান্না বসাই দিব। আজকে দুপুরে তো বললামই তেমন কিছু করব না, শুধু ভর্তা করব। গরু মাংস তো আছেই, আর শুধু হচ্ছে যে ইলিশ মাছের লেজের যে ভর্তা ওইটা হচ্ছে করব আর কি। তো আমি এই জন্য হচ্ছে সব নিয়ে নিতেছি। আর এই তো ইলিশ মাছের লেজটা হচ্ছে সুন্দর করে কেটে হচ্ছে ধুয়ে নিলাম। এখন এটাকে হচ্ছে লবণ হলুদ দিয়ে হচ্ছে মানে ভাজবো, জন্য সব রেডি করে নিতেছি। তো আপনাদের কাছে আমার সৌদি আরবের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আগের ভিডিওগুলোকে হচ্ছে দেখে আসবেন, হয়তো বা ভালো লাগতে পারে। তো এখন হচ্ছে আমি তো প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে হচ্ছে মানে তেল দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে মাছটা হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজবো, আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করব। ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে, আবার ইলিশ মাছ ভাজাটাও কিন্তু সরিষার তেল দিয়ে ভালো লাগে। এখন হচ্ছে আমি হচ্ছে একটু তেলটা একটু বেশি করেই দিলাম। আমি হচ্ছে এই তেলেই হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে মানে পোড়া মরিচ, মানে লাল মরিচ, এগুলো একসাথে ভেজে নিব, এই জন্য তেলটা একটু বেশি করে দিলাম। আবার আমি হচ্ছে এই তেলটা দিয়েই হচ্ছে ভর্তাটা করব, তাহলে হচ্ছে ভালো লাগবে। ইলিশ মাছের যে একটা মানে ফ্লেভার না, ওইটা হচ্ছে আসবে, এই জন্য ওই তেলটাতে হচ্ছে ভেজে নিতেছি সব কিছু। তো এই তো ভাজাভাজি শেষ হয়ে এখান দিয়ে আমি হচ্ছে ভাত বসিয়ে দিব। এখান দিয়ে মাছটা ভাজা হইতেছে, এখান দিয়ে ভাত বসিয়ে দিব। তো আমি হচ্ছে চাউলটাকে সুন্দর করে হচ্ছে ধুয়ে নিতেছিলাম। আর আমি যেহেতু হচ্ছে দুনো বেলার রান্না একসাথেই রান্না করে ফেলি, ভাতও রান্না করে ফেলি একসাথেই, এই জন্যই বেশি করে চাউল নেওয়া। দুপুরেই মানে একবারেই রান্না করে ফেলি। তো এখন হচ্ছে আমার মাছটা হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে হচ্ছে আগে একটু দিয়ে কি বলে ছেঁচুনি দিয়ে হচ্ছে মাছটাকে একটু ছেঁচে নিব, তাহলে কাঁটাটা হচ্ছে মাছ থেকে আলাদা হয়ে যাবে। আর কাঁটাটা মাছ থেকে আলাদা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে কাঁটাটা সুন্দর করে বেছে নিব। যেহেতু ইলিশ মাছে হচ্ছে অনেক বেশি কাঁটা থাকে, অনেক না অনেক বেশি, অনেক পরিমাণের চাইতে বেশি কাঁটা থাকে। আর কাটা থেকে গেলে কিন্তু ভর্তাটা খাইতে ভালো মানে ভালো লাগবে না বলতে, খাইতে অনেক কষ্ট হবে দেখা যাবে। তো যেন আমি ভালো করে একটু ছেঁচে নিচ্ছি। এখন ছাঁচা মানে এটা ছেঁচার কারণে হচ্ছে মানে কাটাগুলা হচ্ছে পুরা মাছ থেকে হচ্ছে আলাদা হয়ে যাবে, আর আমার বাছতে অনেক বেশি সুবিধা হবে। এমনি বাছতে গেলে অনেক বেশি দেরি হবে, এই জন্য। তো আমি হচ্ছে সুন্দর করে এখন হচ্ছে কাটাগুলো বেছে নিতেছি। তো কাটাগুলো বাছা হয়ে গেলে আমি হচ্ছে তারপরে সুন্দর করে হচ্ছে ভর্তাটা করে নিব। তো এই তো দেখেন আমার হচ্ছে মাছের কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটাকে হচ্ছে মানে মতে নিতেছি। আমি হচ্ছে সাথে একটু কাঁচামরিচও দিব, আবার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজও দিব, ভাজা পেঁয়াজ সাথে একটু কাঁচা পেঁয়াজও দিব, তাহলে হচ্ছে একটু ভালো লাগবে। মানে দাঁতের নিচে যখন খাবো তখন হচ্ছে পেঁয়াজটা পড়লে হচ্ছে খেতে ভালো লাগবে। আমি বুঝি না, সৌদিতে আসার পর থেকে আমার হচ্ছে পেঁয়াজ খাওয়ার মানে আমি ভাতের সাথে নর্মালি পেঁয়াজ খাই না, লেবু খাই না, কিন্তু সৌদিতে আসার পর থেকে ইদানিং পেঁয়াজ দিয়ে ভাত খেতে কেন জানি ভালোই লাগে। আর এখানে পেঁয়াজ খেলে মুখ থেকে তেমন একটা গন্ধ হয় না, যেরকম দেখা যায় মানে অনেক পেঁয়াজ খেলে কিন্তু মুখ থেকে গন্ধ মানে হয়, কিন্তু এখানে অনেক পেঁয়াজ আছে যেগুলো খেলে মুখ থেকে গন্ধ হয় না, এজন্য খেতে একটু ভালোই লাগে। তো আমি হচ্ছে এখন সব কিছু দিয়ে ওই যে আমার মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে সুন্দর করে হচ্ছে ভর্তাটা করে নিতেছিলাম, একদম ধনিয়া পাতাটা বেশি করে দিয়ে। আর ভর্তার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ মানে ধনিয়া পাতা এগুলো বেশি দিলেই কিন্তু ভালো লাগে। আর আমি সৌদিতে আসার পর মোটামুটি একদিন বাদে বাদে বেশিরভাগ মানে ভর্তাটা অনেক করা হয়েছে, এই ভর্তা সেই ভর্তা, কোনো না কোনো ভর্তা হচ্ছে মেনুতে থাকে। ইদানিং ঝাল খেতে ভর্তা খেতে ভালোই লাগে। তো দেখেন আমার হচ্ছে ভর্তাটা হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর করে, খুব সহজভাবে আমার ভর্তাটা ইলিশ মাছের লেজের ভর্তা হচ্ছে করে নিলাম। তো এখন হচ্ছে আমি হচ্ছে বিকেলের যে নাস্তা বানাবো পেঁয়াজু, এটার জন্য হচ্ছে মানে ডালগুলো সিদ্ধ বসিয়ে দিব। আর আমি যেহেতু ডালগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, এখন সিদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না। আর এখান দিয়ে আমার ভাতও হচ্ছে, আর আমি ভাবতেছিলাম পেঁয়াজগুলো আগে ভেজে নিলে হচ্ছে ভাতের সাথেও মানে খাওয়া যাবে।
তো এই তো আমার হচ্ছে মানে ডাউলগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এগুলো দিয়ে এখন হচ্ছে পেঁয়াজু বানাতে মানে অনেক ভালো হবে। তারপর আমি হচ্ছে এটাকে একটা মানে ছাঁকনিতে হচ্ছে ছেঁকে নিলাম, আর পানিটা হচ্ছে ভালো মতো হচ্ছে মানে ঝরিয়ে নিব আর কি। তো পানিটা ভালো মতো ঝরানো হয়ে গেছে। এখন এই তো দেখেন এখান দিয়ে আমার দুপুরের রান্না গরুর মাংস, তারপরে হচ্ছে ভাত, আর হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। খুব সিম্পল খাওয়া, কিন্তু সবগুলো খাওয়াই অনেক মজার। গরুর মাংসটাও ঝুরা ঝুরা হয়ে গেছে, এখন হচ্ছে পুরানো হওয়াতে বেশি ভালো লাগতেছে। আর এখান দিয়ে হচ্ছে মাছের ভর্তাটাও মানে সুন্দর হয়ে গেছে। আর এখান দিয়ে ভাত, সবকিছু রান্না শেষ। এখন হচ্ছে আমি বিকেলের মানে নাস্তার যেই সবকিছু রেডি করে রাখছি ওইগুলো করব আর কি। এই তো পেঁয়াজটা হচ্ছে মানে এখন পানিগুলো যে মানে ভালো মতো ঝরিয়ে নিলাম। এখন এগুলোতে হচ্ছে আমি সবকিছু অ্যাড করব। তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে গুঁড়া কিছু মশলা দিব। আমি হচ্ছে একটা রসুন কুচিও দিয়েছি একটু স্বাদের জন্য। তো সাথে হচ্ছে আমি এখন গুঁড়া মশলা দিব, একটু লাল মরিচ, তারপরে হচ্ছে হলুদ, তারপরে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, আর একটু দিয়ে দিব মানে গরম মশলার গুঁড়া, তাইলে হচ্ছে খেতে মানে ভালো লাগবে। আর হচ্ছে একটু রসুন বাটাও দিয়েছিলাম অল্প একটু পরিমাণ। তো এখন হচ্ছে আমি সব কিছু হাতের মানে হাত দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে ভালো করে মথে নিব। আর আমি হচ্ছে এখানে হালকা পরিমাণ হচ্ছে বেসন দিয়ে দিছি। এটা দিছি হচ্ছে একটু মচমচে হওয়ার জন্য, তাহলে হচ্ছে মানে খামিরটাতে একটু লাসাও হবে আর হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এর জন্য হচ্ছে হালকা পরিমাণ হচ্ছে বেসন দিয়ে দিছিলাম। এই যে দেখেন আমার মানে এটা সুন্দর মতো হয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে হচ্ছে একটু রেখে দিব, 5 মিনিটের মতো হচ্ছে রেস্টে রেখে দিব। এভাবে মেখে হচ্ছে রেখে দিব। পেঁয়াজু তো কতভাবে বানায়, অনেকে দেখলাম যে আস্ত ডাউল দিয়েও পেঁয়াজু বানায়, ওইটাও কিন্তু মজা হয়। ওইটা হচ্ছে ডাউলটা আস্তে আস্তে থাকে তো খেতে ভালোই লাগে। তো এই তো আমি হচ্ছে ডোটা রেখে দিলাম কতক্ষণ। এখন হচ্ছে তো আমি হচ্ছে ডোটা রেস্টে রেখে এখান দিয়ে হচ্ছে সব গুছিয়ে নিলাম। আমার রান্নাঘরের এই জায়গাটা, তারপরে পুরো ঘর আর কি গুছাবো, গুছালেই হচ্ছে লরিফা হচ্ছে আবার অগোছালো করে ফেলে। তো যতটুকু পারি গুছিয়ে রাখি। এই তো দেখেন দুপুরের দিকে এখন। তো পরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিব। আর আমি হচ্ছে মানে এই প্যানটাতেই হচ্ছে বেশিরভাগ সব কিছু ভাজি, এটাতে তেলও কম লাগে আর ভাজতেও হচ্ছে মানে সুবিধা হয়, আর কোনো কিছু লাগে না, মানে লেগে যায় না আর কি। তো আমি হচ্ছে একদম অল্প তেলেই হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিব, অতিরিক্ত তেল দিব না। তো এই তো আমি হচ্ছে এখন এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আপনারা যারা হচ্ছে বাটাবাটি ঝামেলা ছাড়া পেঁয়াজু বানাতে চান, চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আর খেতেও কিন্তু ভালো লাগে। আমরা তো সব সময় একরকম খাওয়া খাই, মাঝে মধ্যে একটু মানে চেঞ্জ করে কোনো কিছু করলে মানে ভালোই লাগে, তাই না? তো পেঁয়াজুটা হচ্ছে আমার আহামরি এত একটা পছন্দ না, মানে একদম যে ভালো লাগা সেটা না। আমার কাছে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোর মধ্যে আলুর চপটাই বেশি ভালো লাগে। তো এগুলো মেনলি হচ্ছে বললাম তো লরিফার বাবাকে যেহেতু না মানে বিকেলে কিছু দিব, এই জন্য ওর জন্যই বানানো। আমি হচ্ছে একটা দুইটা খাবো যদি ভালো লাগে আর কি। তো আমি হচ্ছে সবগুলো পেঁয়াজু দিয়ে দিলাম। আর এই দেখেন সুন্দর মতো লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমার পেঁয়াজুগুলা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালারও চলে আসছে। এই তো আমি হচ্ছে এগুলা হচ্ছে লরিফার বাবার জন্য নিয়ে নিছি, ওকে হচ্ছে এগুলো দিব। তো এভাবে হচ্ছে এক এক করে সবগুলো পেঁয়াজ হচ্ছে ভেজে নিলাম। আর এই তো এটা শেষ, এগুলো হচ্ছে রেখে দিব ওকে দেওয়ার জন্য। আর বাকি হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে জুড়া হয়ে গেছিলো, ওইটা আমি রেখে দিছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই তো আমি হচ্ছে এখন দুপুরে খাবো। আর আমি গরুর মাংসটা গরম করে নিতেছি। আর ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। শেষের দিকে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে করবেন। আর এই তো আমি আমার মেয়ের জন্য ভাত নিছিলাম, ও খায় নাই, যেভাবে নিছি ওইভাবেই। আর এখন লরিফার বাবা হচ্ছে আসে নাই, ও হচ্ছে আসবে। আমি মাংসটা গরম করে রাখতেছি, ফোন দিছে বলছে এখনই আসবে।
আর আমার ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমি যেই পেঁয়াজের গুঁড়াগুলো ছিল ওইগুলাতে হচ্ছে আবার হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগছে, আপনারাও চাইলে এভাবে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।